যেমন নাকি তাদের ভাষায় আমরা মুসলমান হল এই দেশের কেউ নাই। ওলা হালত নানি ভাই, ওলা হালত চলের নানি। আমরা মুসলমান হলে এই দেশের কেউ নাই, আমরা কিচ্ছু নাই। অথচ এই দেশ রে স্বাধীন করতে গিয়া 57,600 উলামায়ে কেরাম সকল শহীদ হয়েছে। সকল পয়লা আত্মবলিদান করছেন উলামায়ে কেরাম। জি, আজকে কইতেছেন কিতা এটা তোমাদের কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এই হালত চলের না, চলের না ভাই? এমন অবস্থায় আমরা কি করব? আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব। আল্লাহরে আমরারে আল্লাহর বানাইতে হইব। আল্লাহরে আমরারে আল্লাহর কিভাবে বানাইতাম সেই বানানোর পদ্ধতি হইয়া থাকছে কি আল্লাহ পাকে ফরমাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও আমার ইমানদার বান্দা হল, হে আমার ইমানদার বান্দি হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, আমি আল্লাহরে যে পরিমাণ ভয় করার কথা আমি আল্লাহরে সেই পরিমাণ ভয় তোমরা করতে থাকো। এর বাদে আল্লাহ পাকে ফরমাইতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলো যখনই তোমার মওত আইব তখন তুমি যেন মুসলমান হিসাবে মরো। ভাই আল্লাহ পাকে ফরমাইতেছেন, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, ও আমার বান্দা হল, ও আমার বান্দি হল, তোমরা মৃত্যুবরণ করো, তোমরা মরণ বরণ করো। আজকে আমরা মুসলমান হকলর চাল চলন, আমরা মুসলমান হকলর পরিস্থিতি এমন হইছে যে আপনার খে মুসলমান আর খে বেদিন সুরত ওলা ধারণ করছি না ভাই? জি, আখতা তোমার যদি কোনো এক মুসলমান বাইরে আগে আখতা কি তোমার কোনো চিন নাই, কোনো তোমার পরিচয় নাই, এই ধরনের একটা ব্যক্তিরে চিনিয়া মুসলমান না হিন্দু বোঝা যায়নি ভাই, বোঝা যায় না। এমন হালত, এমন সুরত, যার কারণে আমার দুস্থ বুজুর্গণ এর কারণ হয়ে থাকছে গিয়া আমরা মৌতরে ভুলে গেছি। মৌতের ডর আর মৌতের ভয় আমরা অন্তর থেকে গেছি। আমার দুস্থ বুজুর্গণ, মৌত আমরা সবার উপর অবধারিত। আমরা সবাই এই কথা জানি, মরণ মানুষ যখন মারা যায়, যখন কোনো মানুষের মৃত্যুর এলান আমরা শুনি, শোনার সাথে সাথে ওই মানুষের দেখা যায়, আর দেখাত গিয়া তার চেহারা দেখি আমরা পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পড়ি না? এর অর্থ কিতা? যে সমস্ত জানদার, যত আমরা জানদার বস্তু হল আছি, সবাই একদিন মরণ বরণ করতে হইব। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। ও ভাই শাইরে ফরমাইতেছেন, মৌতের এক গ্লাস শরাব সবাই পান করতে হইব, আর কবর নামক ঘর সবাই যাইতে হইব। ये दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, ये दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ, मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ। अल्लाहु अकबर, আর জোরে করে কক আল্লাহু আকবার। আমার দুস্থ বুজুর্গণ, এই দুনিয়ার জমিন, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার জায়গা, দুনিয়ার জমিন, টাকা পয়সা সব কিছু তো আমরা সবাই খালি হাতে কবর যাওয়া লাগবো না লাগতো না? কবর যাওয়া লাগবো ভাই। একবার তার চক্ষু মুজিয়া চিন্তা করো, হঠাৎ আল মালাকুল মউত আজরাইল যখন আপনার আমার সামনে ইয়া হাজির হয়ে যাইবা, ও ভাই কবর লইয়া যাওয়ার মতো আমার কোনো সামান নাই। একবার নিজে নিজরে মৃত্যু বলিয়া বাবা, মৃত্যু বলিয়া বাবা। নবী যে ফরমাইতেছেন, মুতু ক্বাবলা
আন তামুতু। ও আমার উম্মত হল, মরার আগে মর রে, মরার আগে মর। মরার আগে মরার মতলব এই লগিয়া তুমি যখন দুনিয়ার জমিনে চলাচল করতে গিয়া সদা সর্বদা তোমারে মৃত্যু পাই তুমি ভাবো, তুমি মনে করো যে এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায় তাহলে সাথে সাথে এলান হইব মসজিদের মাইক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক নাই দুনিয়ার জমিন ছাড়ি দিছ। সাথে সাথে আমার ইষ্টি কুটুম সবাই আপনার এক জায়গার মধ্যে আপনার জমিয়া পরামর্শ করবা কিভাবে আপনার আমারে জনজার নামাজ খান ফড়াইয়া কিভাবে আমারে কবরস্থ করতা, খে গিয়ে আপনার বাঁশ কাটিতা, খে গিয়ে আপনার অমুক জায়গার দাওয়াত দিতা, সময় জায়গাত মৃত্যুর আপনার এলান করতা, খেরা খারা আপনার গোসল দেওয়াইতা, মসজিদের ইমাম সাবরে লইয়াও, হাবিজ সাবরে লইয়াও, মৌলানা সাবরে লইয়াও, এইভাবে আপনার দৌড়ঝাপটা শুরু হয়ে যাইব, তারা আপনার দৌড়ানি শুরু হয়ে যাব। আর আমার খালি ব্যবস্থা করা হইব জনজার নামাজের সময় নির্ধারণ করিয়াও জনজার নামাজ পড়াইয়া একাকি কবরের মধ্যে আমারে রাখি আসবা। ও ভাই, এইভাবে তোমার নিজরে মৃত বলিয়া আপনার স্মরণ কর। আজকে দুনিয়ার জমিন খবর লইয়া দেখবা, মানুষ বালাবালি বাড়ির থেকে বানাইছে, হঠাৎ শোনা যার আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানুষ আপনার রাত্রে আপনার বালাবালি শুইছে, বেল 7টা-8টা বাজার পরে বাইরে তাকি দরওয়াজা ভাঙ্গিয়া ভিতর তাকিয়া তার লাশ ভাড়া করা হইতেছে। এমনকি আমরা এমনও যুবক সকল পাইছি রে ভাই, মদ খাইতে 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 ও মদ্যপায়ী অবস্থায় আপনার মারা গেছে। অনেক মানুষ এইরকম আমরা পাইছি জুয়া খেলানো অবস্থায় আপনার মারা গেছে। অনেক মানুষ আমরা পাইছি গাঞ্জা সেবন করা অবস্থায় আপনার মারা গেছে। অনেক মানুষ আমরা পাইছি গান গাওয়ার অবস্থায় আপনার মারা গেছে। গেছেনি না গেছে না? জি ভাই, আমরা কার কোন সময় মৌত আইয়া হাজির হয়ে যাব এটার কোনো নিশ্চয়তা আসেনি, নাই, গ্যারান্টি আসেনি কারো কাছে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌত রে কি পরিমাণ ভয় করতাম, মৌত রে কি পরিমাণ ভয় করতে একটু লক্ষ্য করি। এক যুদ্ধ থেকে আপনার রওনা দিছেন, যুদ্ধ শেষ হয়েছে আর আপনার রওনা দিয়ে বাড়ির মধ্যে আসতাও, ওই সময় হঠাৎ দেখতে আপনার একবার রাইত হয়ে গেছে, এক জায়গার মধ্যে আপনার ডেরা টাঙ্গাইলা, ডেরা টাঙ্গাইয়া কোনো রকম ওর জায়গার মধ্যে রাইত খান গুজারিয়া এরপরে আপনার যাইমো যেহেতু পাহাড় জঙ্গল রাস্তা। তো দেখতে পাইলা সাহাবাই কেরাম বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে আপনার বসিয়া তায়াম্মুম করতেছেন, অথচ আপনার 15-20 পাড়া দিয়েও কদম দিয়েও আপনার পানির ব্যবস্থা আছে। সাহাবাই কেরাম বলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অজুর মাসলা কিতা ফাল্টি গেছে নি? এখন পানি থাকা সত্ত্বেও আপনার তয়ম্মুম করার হুকুম আইছে নাকি? নবীজি ফরমাইলা, না 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 না, তয়ম্মুম আপনার যে মাসলা আছে অসুস্থ অবস্থায় তয়ম্মুম করা, পানি না পাইলে 1 মাইলের ভিতরে আপনার তয়ম্মুম করা, ইত্যাদি ইত্যাদি কারণে আপনার তয়ম্মুম করতে হয়। পানি না পাইলে এই না হইলে এই না হইলে তখন সাহাবায়ে কেরামকে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অসুস্থ নাই, আপনি তো আপনার তো জ্বরও নাই, আর পানি তো আপনার বেশ দূর নাই, 15-20 কদম মারলেও তো আপনার পানি আছে সামনে, আপনি এমন অবস্থায় তয়ম্মুম করতেছেন কেন? আল্লাহর হাবিবে ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়া রাখো রে, আমার এই মুহূর্তে আপনার ওযু নাই, আমার সাময়িক আপনার শরীরটা না পাক, আমি যে আপনার কদম 10-15 কদম দিয়ে আপনার গিয়া ওই যে ফুসকুরনির মধ্যে গিয়া ওযু করব, এই যে সামান্য সময় যে আমি যাইতাম, এর ভিতরে এই যাইতে যাইতে এর ভিতরে যদি আজরাইল মালাকুল মউতে আমার জান রে গ্রেফতার করিলাই, আমি নবী না পাক অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। এজন্য আমি এই সাময়িক তয়ম্মুম করতেছি, তয়ম্মুম করিয়া এরপরে কদম দিয়া গিয়ে সেই জায়গার মধ্যে গিয়ে আমি ওযু করব। একবার হোক না সুবহানাল্লাহ। 10-15 কদম 20 কদম জায়গা ওখান যাইবার ফাঁকানো তাইন আল্লাহর রসুলের কি পরিমাণ মৌতের প্রস্তুতি নিয়া আপনার আসেন। এ কথা থেকে আমরা কিতাব পাইলাম, মৌতের এইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করিয়া চলতে হইব, সদা সর্বদা মৌতের তৈয়ারি রাখি আপনার, যে আমি এমনভাবে থাকতাম, এমনভাবে আমি চলতাম, যে কোনো মুহূর্তে আমার মৌত আসক না কেন আমি একজন পাক্কা ইমানদার হিসাবে, আমি একজন পাক্কা মুমিন হিসাবে আল্লাহর দরবারে যাইতাম, আমি কবরের মেহমান বনতাম। সেই চেষ্টা আপনার চালাইতে হইব মুসলমান হল, সেই অবস্থা সেই চেষ্টা চালাইতে হইব। কবর যে জায়গা, সেই কবর জায়গাটা
বড় ভয়ঙ্কর, বড় ভয়াবহ জায়গা, আর নাই খুব শান্তির জায়গা। সেই জায়গার মধ্যে যদি আপনি আমি শান্তি পাইতে চাই, সুখ ও শান্তির বাসস্থান যদি পাইতে চাই, আমল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আপনার ইন্তেকাল হইল, হযরতে ফাতিমাতুর জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবরস্থ করানোর আগে সামান্য সময়ে জানাজার পরে কবরের কিছু খাম আপনার কোনো জায়গাতে আপনার বাকি থাকেনি না থাকে না। জি, জানাজা হয়ে গেছে, কিন্তু দেখা গেছে আবার খবরের সামান্য কিছু খাম বাকি রয়েছে। তখন কইনানি লাশটা খরালটানো রাখক্কা, থোড়া খাম বাকি রয়েছে। তো ওই যে ফাঁক, যে এই ফাঁকের ভিতরে দিয়া হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তান কবর লামিয়া কইলা, কবরের সম্বোধন করিয়া, কবর আজকে বড় মর্যাদা মান এক মহিলারে তোমার কাছে রাখাওয়ার, যে মহিলা কাল কিয়ামতের দিন বেহেশতের মধ্যে যত জান্নাতি নারী হইবা, সমস্ত নারী অখলর সর্দারিনী যিনি হইবা, সেই ফাতিমারে তোমার মধ্যে রাখা হইতো। খবরদার, সাবধান, তুমি তার সাথে বেয়াদবি করিও না, খবর থেকে কোনো আওয়াজ যাইল না। হযরতে আবু যার গফারি আবার আওয়াজ দিলা যে খবর তুমি সাবধান, সতর্ক থাকো, আজকে জানে তোমার কাছে আনিয়ে রাখা হইব। উনি জান্নাতের যুবক অখলর সর্দার যে হাসান আর হুসাইন, সেই হাসান আর হুসাইনের মা ফাতিমাকে রাখা হইব। খবরদার, তুমি তার লগে বেয়াদবি করিও না। খবর থেকে কোনো সব আওয়াজ আইল না। হযরত আবু যার গফারি আবার আওয়াজ দিল, খবর তোমার মধ্যে এমন মহিলাকে রাখা হইব যিনি আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ, আল্লাহর বিজয়ী বাঘ হযরত আলী, সেই আলীর স্ত্রী ফাতিমারে রাখা হইব। খবরদার, তুমি তার সাথে বেয়াদবি করিও না। খবর থেকে কোনো আওয়াজ নাই। হযরত আবু যার গফারি আবার আওয়াজ দিল, খবর তোমার মধ্যে আনিয়া ফজিলত ওয়ালা মহিলারে রাখা হইব যিনি হইলেন আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগরে খুশে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা মা ফাতেমা। ও কবর, তার সাথে তুমি বেয়াদবি করিও না। কবর থেকে আওয়াজ আইল যে আমি জান্নাতের নারীদের সর্দার ফাতিমাকে আমি চিনি না, হাসান আর হুসাইনের মাকে আমি চিনি না, আর হযরত আলীকে আমি চিনি না, আর আখেরি নবী বিশ্ব নবী তান মেয়ে ফাতেমা। এই ফজিলত দ্বারা আমার কাছে তোমার আর একটা ভাই বানাও, আমার কাছে আমল আমল আমল, যিনি আপনার নেক আমল নিয়ে আসবা, আমার সুব্যবহার তিনি ভাইতে দেখবা। আমি খবর তার সাথে সুব্যবহার করব, আমি জান্নাতের বিছানা বিছাইয়া দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওনার সাথে এমন সুন্দর সুন্দর ব্যবহার করব যে পৃথিবীর মধ্যে কোনো এই সমস্ত নাজ ও নিয়ামত কোনোদিন তার চোখে দেখে নাই। আমার দুস্থ বুজুর্গন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে সবক দেওয়ার লাগিয়া, হযরত ফাতিমা তো কত ফজিলতওয়ালা মহিলা আসলানি ভাই। জি, নবীজির খলিজার টুকরা, জি, জান্নাতের সমস্ত নারী অকলর সর্দার, কি পরিমাণ তার আমল আছে। আমলের দিকে যদি যাই তাহলে আরেক রাত্রের দরকার। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই মুআমালা ঘটাই আমরা সবক দেওয়া হয়েছে যে হুশ করো, হুশ করো। খবর এমন সংকটময় স্থান, এমন সংকটময় জায়গা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সালাম পাইছেন, একবার বড় করে কোকা সুবহানাল্লাহ। খাদিজায় কার সালাম পাইছেন? স্বয়ং আল্লাহ খাদিজারে সালাম দিছে, আর জান্নাতের সার্টিফিকেট খাদিজারে দেওয়া হয়েছে। ওই খাদিজা জান সম্পত্তি ইসলামের তরফে ব্যয় করছে। ওই খাদিজা মৃত্যুর আগে নবীজির ফরমাইলা খান্দাকাটি করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজারে ফরমাইলা, ও খাদিজা তুমি খান্দা কেন? খাদিজায় ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার খান্দার কারণ হইল গিয়া যে আমি কি লইয়া মরতাম,
আমার যে কোনো সামান নাই। নবী যে ফরমাইলা খাদিজা তুমি টেনশন করো কেন, তুমি চিন্তা করো কেন, আল্লাহ স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি হইয়া রাজি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছেন আর স্বয়ং আল্লাহ তোমারে সালাম জানাইছেন। ও খাদিজা তোমার কোনো টেনশন নাই। হযরত খাদিজায় খান্দা তামান্না খান্দিতে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা খাদিজা এখন আবো কেন খান্দ। হযরত খাদিজা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা টেনশন নিয়ে খান্দিতে আছি। এক নম্বর টেনশন হইল গিয়া আমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তুমি নবীরে খে দেখা সাক্ষাৎ রাখবো, তুমি নবীরে খে দেখিয়া রাখবো, তুমি নবীরে খে সাবাসিতা করব, এই একটা চিন্তা। আর দুই নম্বর চিন্তা হয়ে দেখছে গিয়া যে কবর, এই কবর কি আমার হালত হইব। ও আল্লাহর রাসূল আমার ইন্তেকালের পরে আমারে আপনার নিজ হাতে গোসল দেওয়াইবা আর কাফন যখন ফরানি হইব পৃথিবীর কোনো কাপড় না দিয়া, পৃথিবীর কোনো কাপড় না দিয়া, কোনো দোকানের কোনো বাজারের কোনো কাপড় না দিয়া আপনার গায়ের একখানা কাপড় দিয়া আমারে বেতাইয়া আমারে কবরস্থ করবা। ফেরেশতারা যখন আইবা আমার উপরে আঘাত করার জন্য আমি তখন এই কথা কইব, ও ফেরেশতা এই জায়গার মধ্যে তোমরা আঘাত করার লাগি আসছো, এই গার মধ্যে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত লাগছে, সাবধান সাবধান। আর যে গার মধ্যে কাপড় লাগানো সেই কাপড়টা দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক গার মধ্যে লাগছে যে কাপড়, সেই কাপড় লইয়া আইছি, সাবধান সাবধান, এই কাপড়ের সাথেও বেয়াদবি করিও না। আমি বাঁচার একটা সুযোগ পাইম, আমি বাঁচার একটা সুযোগ পাইম। আর ও নবী আপনি সবে আমারে কবর রাখিয়া ইজিবা, জিয়ারত করার বাদে তো আমরা সকলে তৈয়াই নানি ভাই জি। আল্লাহর রাসূল আপনি কিছুক্ষণ আমার কবরের পাশে থাকবা, আমি ফেরেশতা হলে যখন আইয়া প্রশ্ন করবা আমি কি জবাব দিতাম, আমি কি জবাব দিতাম? ফেরেশতা হলে প্রশ্ন করবানি না করতো না ভাই জি, এটা তো সব হাদিসও আছে, আপনারা আসলে জানি, আমরা সবাই জানি। এই জন্য আমার দুস্থ বুজুর্গণ এই মস্তে মৌতের তৈয়ারি আমরা নিতে হইব। হযরত খাদিজা কুবরারে যখন কবরের মধ্যে রাখা হইল, কবরে রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলাম যে খাদিজার দিনু পাশের আপনার মাটি সরিয়া গেছে, আর দূরবর্তী গিয়ে সেই জায়গা থেকে দ্রুত গতিতে দৌড়াইয়া আইতেছে খাদিজারে চাপ মারার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখিয়া সাথে সাথে এইভাবে আপনার উপই তৈয়া পড়িয়া তান দুনো হাত মুবারক দিয়া দুই সাইডের মাটির এইভাবে আপনার ঠেলা মারিয়া ধরিয়া রাখলা। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর আগে তো এইভাবে আপনার এইভাবে করা করতে দেখি নাই, ও আল্লাহর রাসূল আপনি এইভাবে কেন করলা? নবী দে ফরমাইলা ও আমার স্বামী অকল, আমি খাদিজারে কবর রাখার পরে আমি লক্ষ্য করে দেখলাম এই কবরের মাটি দুনো দিকে সরিয়া গিয়া এই দ্রুত গতিতে আসতেছে আমার খাদিজারে সিফা মারার লাগিয়া। তাই আমি এইভাবে উপই তৈয়া ফড়িয়া এই মাটিরে আমি সরাইয়া রাখার চেষ্টা করলাম যেন মাটি আমার খাদিজারে চিপা না মারে। তাই আমার দুস্থ বুজুর্গণ এই যদি হয় এই হালত আমরা কোন আল্লাহ ইতা ঘটনা ঘটাইয়া আমরা সবক দিছেন যে হুশ করো মুসলমান, হে ইমানদার সকল সবার আপনার হুশ করো, আমল বানাও। अमल से बनती है जिंदगी, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नूरी है ना नारी। ও ভাই আমল যদি ভালো বানাই, নেক আমল করিয়া যাই, এর বিনিময়ে আল্লাহ জান্নাত রাখছই। আর যদি বদ আমলের সুরত ধারণ করিয়া যায় কি হালত আর কোন গতি হইব। কবর আমরার সামনে, হাসর আমরার সামনে, মিজান ফুলসিরাত আমরার সামনে, বড় বড় গাটি হল আমরার সামনে। এটা গাটি ফাড়ি দিতে হইলে আপনার পাসপোর্ট ভিসা লাগবে, পাসপোর্ট ভিসা লাগবো। ইমান আমল পাসপোর্ট ভিসা আমরার লাগে। দোস্ত বুজুর্গণ এই আমল বানাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন তোমরা মৌতরে
ভয় করো যে এমনভাবে চলো, মৌতরে স্মরণ করি এমনভাবে চলো যে যখনই আমার মৌত আসক না কেন আমি একজন ইমানদার হিসাবে, মুসলমানের মতো মুসলমান হিসাবে আল্লাহর দরবারে যাইতাম, আমি কবরের মেহমান বনতাম। হযরতে সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তাইনো নবী আসলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় দেখতে পাইলা লম্বা একটা কবর। আজীব তাজ্জুব আই গেলা, তার কাছে আজীব লাগলো এই খবরটা দেখিয়া। তখন কবরের সামনে গিয়া কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ হইয়া আওয়াজ দিলাম। সাথে সাথে কবর থাকি একজন মানুষ আপনার জিন্দা উঠিলা। নবীজি ফরমাইলা আপনি খে, মান আনতা, আপনি খে? তখন এই ব্যক্তি কইলা আমি হইলাম গিয়া সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম। বলে আপনার কি হালত আর কি অবস্থা, আপনার কবর রাখার বাদে কি অবস্থা হইছে? হযরতে সাম ইবনে নূহ ফরমাইন যে ও ভাই ঈসা, আজ তাকিয়া হাজার হাজার বছর আগে আমারে কবরস্থ করা হইছে। যেই দিন আমারে কবরস্থ করা হইছিল, যে কবরে আমারে সিফা মারছিল, এই সিফা মারার কারণে আমার মুখে দিয়ে যে আপনার বমি আইছিল, ফিতুনি বমি আইছিল, এই ফিতুনি বমিটা তিত্তা পানি যেটা আমার মুখে দিয়ে আপনার বাইর হইছিল, মুখের মধ্যে যে তিত্তা লাগছিল, নাকের মধ্যে যে দুর্গন্ধ লাগছিল, আজ হাজার হাজার বছর হয়ে গেছে আমার মুখ তাকিয়া সেই তিত্তা পানিটা এখনো যায় নাই, আমার নাক তাকিয়া এখনো কবরের সিফার সেই দুর্গন্ধ যুক্ত এই যে আপনার ফিতুনি বমির দুর্গন্ধ এখনো যায় নাই। এই অবস্থা।